লন্ডনের পর এবার নিউ ইয়র্কে শক্তি দেখালো স্বাধীনতার পক্ষের লোকজন। আর এই শক্তির কাছে হার মেনে সফরসঙ্গী নিয়েও ব্যালেন্স করে সফরসঙ্গী নিয়েও পেছনের দরজা দিয়ে অন্য সফরসঙ্গীদের ফেলে নিজ ক্যামেরা পার্সন এবং জামাতের নেতাকে নিয়ে পালিয়ে গেলেন আমাদের বিশ্ব লিডার হওয়ার খায়েশ জাগা ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে নিউ ইয়র্কে বিশাল একটা সমাগম আমরা দেখলাম, প্রতিবাদ, প্রতিরোধ, ক্ষোভ, বিক্ষোভ দেখলাম, এটা আসলে আমাদের কাছে কি বার্তা বহন করে? এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকবার নিউ ইয়র্ক সফর করেছেন এবং জাতিসংঘের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে বিএনপি সহ সমমনা অনেক দলের ব্যক্তিরা এর প্রতিবাদ করেছেন এবং ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় নেমেছেন। নিউ ইয়র্কবাসী আজকে যা দেখালো তা বিরল। কেন ওই অভূতপূর্ব প্রতিবাদ, ডিম ছুঁড়ে মারা এবং দোষীদের গালিগালাজ করা, এমনকি ইউনূস পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেও রাস্তার মাঝখানে কিন্তু তাকে প্রতিরোধ করা হয় এবং রাস্তায় শুয়ে পড়ে যুবক, তরুণ সহ অনেক ব্যক্তি। এই যে বিশ্ব বাঙালি জেগে উঠেছে, স্বাধীনতার পক্ষের লোক জেগে উঠেছে, কারণ বাংলাদেশ আজ আক্রান্ত, আমাদের স্বাধীনতা আজ আক্রান্ত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ আক্রান্ত, তার সব ভাস্কর্য ভেঙে ফেলে দেওয়া হয়েছে, আমাদের ঐতিহাসিক বাড়ি ৩২ নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে, কারো কারো গালে জুতার বাড়ি দেওয়া হচ্ছে, এমনকি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে, নদীতে খালবিলে ভাসছে লাশের পর লাশ। আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ এলাকা ছাড়া, দেশ ছাড়া, জয় বাংলা বললেই তাকে ধরে জেলে দেওয়া হচ্ছে। এটা আসলে আমাদের স্বাধীনতার প্রতি আক্রমণ। তারা পাকিস্তানিদের সাথে সখ্যতা গড়ে তুলে নতুন নতুন ষড়যন্ত্র তত্ত্ব বের করছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করার চেষ্টা করছে, ইতিহাস বিকৃত করছে, আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে তারা হাস্য ঠাট্টা শুরু করে দিয়েছে। এর প্রতিবাদেই কিন্তু স্বতঃস্ফূর্ত এই প্রতিবাদ, জনরোধ, জনরোষ। ইউনূস সরকার বুঝে গেছে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে নিয়ে যারাই ছেলেখেলা করবে তাদেরই এই দশা হবে। ক্ষমতা থাকতেই তারা আজ এই অবস্থার সম্মুখীন। ক্ষমতা থেকে চলে গেলে তারা কোথায় যে স্থান পাবে, এটা কি তারা কখনো ভেবে দেখেছে? এই যে সফর সঙ্গী হিসাবে তাসলিম জারাকে নিয়েছেন এবং আরেকজন নেতা, এনসিপির নেতা যার নাম আক্তার, যার উপর ডিম ছুঁড়ে মারা হয়েছে। এই ডিম ছুঁড়ে মারার পর তাসলিম জারা এক স্ট্যাটাসে বলেছেন এর ফলে নাকি সেই নেতার, এইসব নেতার নাম ধাম্য এত মনেও থাকে না, কিছুক্ষণ আগে বললাম ওই নেতার নাকি আরো মনোবল বেড়ে যাবে। তাহলে আসুক না আমার এই কানাডায়, মন্ট্রিয়ালে, ওর মুখের মধ্যে কিছু পচা ডিম মারি, মনোবল আরো বেড়ে যাক, বাংলাদেশে গিয়ে আরো কুকর্ম শুরু করুক। মপতন্ত্রের এই জনগের পরিস্থিতি এমনই হওয়ার কথা ছিল এবং হচ্ছে, কিন্তু তারা কি এ থেকে শিক্ষা নিবে? যার নেতৃত্বে তারা নিউ ইয়র্কে গেলেন, তিনি পেছন দরজা দিয়ে পালিয়ে যাওয়ার পর ইউএনডিপির এক নারী কর্মীর সাথে সাক্ষাৎ করেছেন এবং কি হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলে তিনি তার ভেরিফাইড সরকারি পেজে সেটা আপলোড করেছেন। কি লজ্জাহীন এক ব্যক্তি! এই ব্যক্তির আসলে লজ্জা শরম বলতে কিছুই নেই, অথচ তিনি যুগের পর যুগ বাংলাদেশের রাষ্ট্রনায়ক হয়ে
থাকতে চান, কিন্তু রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা কি তার আছে? ১ বছরেরও অধিক সময় ধরে তিনি ক্ষমতায় রয়েছেন। তিনি আমাদের কি দিতে পেরেছেন? সব দিকেই শুধু অবনতি, অবনতি আর অবনতি। এজন্যই আজ সারা বিশ্বের বাঙালি জেগে উঠেছে। যেখানেই তারা যাচ্ছে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলছেন তারা। এভাবেই তাদের প্রতিটি মুহূর্ত প্রতিরোধের মুখে পড়তে হবে। আর ক্ষমতা ছাড়ার পর দৌড়ে পালানোর জন্য লুঙ্গিটাও খুঁজে পাবে না। সবাই ভালো থাকবেন।